নমস্কার নিমাইবাবু। নমস্কার। বন্ধুরা সবাই চেনেন, তাও একবার বলছি, নিমাই মুখার্জি মহাশয় দাঁড়িয়ে আছি এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে। নিমাইবাবু, ভিডিও শুরু করার আগে আপনার নতুন নতুন স্টক তো আমরা আজকে বন্ধুদেরকে দেখাবো, তার আগে একটু আপনি বলুন যে আপনার ফার্মে মানুষ কিভাবে আসবে এবং কোথায় এটা অবস্থিত। আচ্ছা, আমার ফার্মের নাম এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম। আমার নাম নিমাই মুখার্জি। আমার টেলিফোন নম্বর 9830321126। এটার জায়গাটা শিকরপুর, রাজারহাট এরিয়া, উত্তর চব্বিশ পরগনা। বেশ। আর এটা আমার গুগল ম্যাপেও কেউ যদি গাড়িতে আসেন বা অনেকে গুগল ম্যাপ ধরেও চলে আসেন, এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ। আচ্ছা, এটা ওয়েন্দার ডেসক্রিপশন বক্স থেকে পাওয়া যাবে, মানে আমাদের পুষ্পকাওন ডেসক্রিপশন বক্সে একদম আমি ডিটেল দিয়ে রাখবো, আপনারা চেক আউট করবেন। আমি আমার গাড়ি যে বাসে যারা বাসে আসবেন, আমাদের হারিটোলা থেকে একটি বাস আসছে 211B। এই 211B বাসটা আমাদের শিকরপুরে তার স্ট্যান্ড। এই বাসে আসতে পারবেন। আরেকটা পোলেরাট শ্যামবাজার, যেটা শ্যামবাজার আরজিগড়ের উল্টো দিকে খালপাড় থেকে ছেড়ে আসছে, পোলেরাট শ্যামবাজার, ওই বাসটা ধরে আমার শিকরপুর স্টপেজে নেমে আমার ফার্মে চলে আসতে পারবেন। একদম, আমরা শুরুতেই অ্যাড্রেস বলে দিই। যারা গুগল ম্যাপ ধরতে পারেন তারা গুগল ম্যাপ অনুসরণ করলেই দেখবেন, আপনাকে আর কিচ্ছু কাগজ জিজ্ঞেস করতে হবে না, সোজা আমার ফার্মে। একদম বন্ধুরা, আমরা শুরুতেই কিন্তু অ্যাড্রেস পুরো নার্সারির ডিটেল আপনাদের বললাম। এবার চলুন নতুন নতুন স্টক নিমাইবাবু দেখাবেন, একদম ফ্রেশ অ্যারাইভেল। আচ্ছা, শুরু করুন। আচ্ছা, দেখুন এখানে হচ্ছে এটা পুনে ভ্যারাইটি সব জবা। আচ্ছা, পুনের জবা। হ্যাঁ, এগুলো পুনের সব জবা সহ পেয়ে যাবেন। হ্যাঁ, দেখুন এই যে এখন গাছগুলো দেখছেন, এগুলো সবটাই হচ্ছে আমার এই যে মাদার। কেউ যদি নিতে চান, কত বড় গাছ এগুলো, তো আমি নিজে হাতে এত বড় গাছটা তুলতে পারছি না, নাহলে দেখাতে পারতাম। এই দেখুন, প্রায় 5-6 ফুট গাছের হাইট। বাহ, সব ঘেঁষ কালচার, প্রত্যেকটা কিন্তু ঘেঁষে রয়েছে, সব ঘেঁষ পটে। দেখুন সেমি হাইড্রোফোনিকে এগুলো চাষ করা হয়েছে পটে। ওই দেখুন কত বড় গাছ। আসুন আমরা এই দিকটা দেখি। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা দেখুন পুরো এসকেন হর্টিকালচারের রোজ অ্যান্ড হর্টিকালচারের ভিডিওটা। আমার গোলাপের, এটার নাম হচ্ছে চিত্রভানু। এটা মাটিতে, এটা প্রায় 20-22 বছর বয়স হয়ে গেছে এই মাদার বেডটা। বাহ, এগুলো সব তুলে আবার নতুন এতে চলে গেছে। আচ্ছা, এগুলো যে গোল্ডেন ঝাউটা দেখাচ্ছিলাম, আমরা বাইরে দেখিয়েছি, এটা দেখুন আরো দেখাই। এটা গোল্ডেন ঝাউ। আচ্ছা, ফ্রুটসের দিকে একটু যদি আগাই, এটা হচ্ছে সাদা জাম। আচ্ছা, এটা হ্যাঁ, আমরা কালো জাম দেখেছি, এটা হচ্ছে সাদা। বাহ, এটা কালার আসতে শুরু করেছে, এটা পুরো সাদা হয়ে যাবে। একই জিনিস, সাদা জাম। বাহ, হ্যাঁ, এটা হচ্ছে মিনি। এটা হচ্ছে আমাদের কাটিংস রোজ। এগুলো কিন্তু সব কাটিংস থেকে তৈরি। একদম দেখতে মনে হচ্ছে যেন বেল ফুল। একদম, এইগুলো তো একদম লো মেইনটেনেন্সের রোজ। হ্যাঁ, এগুলো লো মেইনটেন। দেখুন, গোলাপের সবসময়ের জন্য এগুলো সবই তো ফ্রুট প্ল্যান্টসে চলে যাচ্ছে, যেমন বাতাবি লেবু, ওদিকে পেয়ারা বা সবেদা, বা ওই দেখুন ওটা হচ্ছে আমাদের ভিয়েনার পেয়ারা। ঠিক। এই যে বেলজুঁই আপনি লাগিয়েছেন, এত বেলজুঁই, কতগুলো ভ্যারাইটির বেলজুঁই আপনার কাছে পাওয়া যায়? এখানে বেলজুঁয়ে তো নরমালি 3 থেকে 4টে ভ্যারাইটি। দেখুন, এটা হচ্ছে আমাদের জাপানি, যেটা বড় 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 ফুল হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখুন, ওটা হচ্ছে আমাদের যেটা মতিয়া বলে। আচ্ছা, এটা আচ্ছা জুঁই। আচ্ছা, বেল আর জুঁইয়ের ক্রস। আর আরেকটা যেটা আমাদের বাজারে ফুল পাই, সেই ভ্যারাইটিটা এটা না। দেখুন, যেটা জাপানি বেল বলতে, দেখুন এটা খুব বড়, এটা বড় বড় হয়, একটাই ফুল হয়। একটাই ফুল, খুব সুগন্ধি হয় না? খুব বেল ফুল এমনি সুগন্ধি। আপনার তো গোলাপের চারাগুলো খুব সুন্দর সতেজ রাখা রয়েছে। এই যে দেখছেন গোলাপগুলো, এই গরমে চেষ্টা করছি এদেরকে একটু সুস্থ সুন্দর রাখার জন্য। একটু খরচটা বেশি হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে এরা অসুস্থ রয়েছে, খুব সুন্দরই আছে। এই মুহূর্তে একটু স্প্রে করা হলো, যাতে গাছগুলোকে একটু, ওরাও তো খুব কষ্ট পায়, সেই কষ্টটা যতটা ওদেরকে আমরা শেয়ার করতে পারি। ঠিক ঠিক। দেখুন, একটু বগনভেলিয়ায় আসবো, আসুন। বন্ধুরা, প্রচুর গাছ, ভিডিওটা বড় হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আপনারা দেখুন এখানে হচ্ছে বগনভেলিয়ার নতুন প্রজাতির যে ভ্যারাইটি গুলো রয়েছে, এগুলো এই সবে নতুন পটিং হয়েছে, ছোট গাছ ছিল, এইবারে সব ফুলে ভর্তি হয়ে যাবে। এখানে প্রায় 40-45 কি 50টা মতো ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, আপনি গ্রাফটেড? না, এটা নন গ্রাফটেড। আর গ্রাফটেড ভ্যারাইটি গুলো এইটা। আচ্ছা, এটাতে এইগুলো হচ্ছে ট্রিপল মাল্টি নাকি? হ্যাঁ, মাল্টি গ্রাফটেড। বাহ। আর এইগুলো হচ্ছে সিঙ্গেল যে গ্রাফটেড,
এই যে মাল্টি কালারগুলো গ্রাফটিং এর রয়েছে, হ্যাঁ। সিঙ্গেল রুটেডও রয়েছে কিন্তু এই দেখুন। দেখুন এইগুলো হচ্ছে সব এটা হচ্ছে কম্প্যাক্ট ভ্যারাইটি, এগুলো হচ্ছে ছোট বাহ। ফুল হয় হুম। কিন্তু পাতা ফুল, পাতার সঙ্গে ফুলটা ভরে যায়। বাহ, এগুলো কিরকম দাম রেখেছেন নিমে বোগানভিলিয়া গুলো? এই বগনভিলিয়া গুলো 300 টাকা করে, 300 করে, 300 করে। 5 ইঞ্চি পটে রাখা রয়েছে। এগুলো সব 5 ইঞ্চি গাছ, এই গাছ সব রেডি হয়ে গেছে। বাহ, দেখুন কালার দেখুন কি সুন্দর কালার। বাহ, এগুলো 300 করে। 300 করে। বাহ, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন যারা বোগানভিলিয়া লাভার, ডেফিনেটলি ফোন একটা করুন। ভ্যারাইটি দেখুন, এই যে তো বোগানভিলিয়ার প্রচুর কালার নিয়ে চলে এসেছেন। এই যে এটা হ্যাঁ, এটা খুব থোকায় ফুল হয়, সুন্দর সুন্দর, এই যে বাহ। এটা দারুণ। আপনার তো অ্যাডেনিয়ামও দেখতে আগের পাচ্ছি, যে- এই যে ভ্যারাইটিটা দেখলেন সেই ভ্যারাইটি হচ্ছে এই একটা ভ্যারাইটি। আচ্ছা। এই যে মিনিয়েচার লিফে। মিনিয়েচার, এটা দেখলাম আবার একটু ব্লেন্ডেড হুম। কালার। বাহ, বলছি আপনি তো অ্যাডেনিয়ামও প্রচুর রেখেছেন। অ্যাডিনিয়াম। আসুন বন্ধুরা, আমরা একটু অ্যাডেনিয়ামটা দেখে নিও। এই গাছ প্রচুর লোকে খোঁজে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে কুপিয়া, এটা হচ্ছে কুপিয়া। হেজ। ওই দেখুন এখানে এখানে দাদাকে একটু আসতে হুম, অনুরোধ এই তো। করছি। এই দেখুন এগুলো কিন্তু খুব ইজি প্ল্যান্ট, এগুলো বসালেই বা নিজে থেকেই হতে থাকে। ভীষণ মৌমাছি এসে মৌমাছি আসে, প্রজাপতি আসে, এই কুপিয়ার নিয়মটা কি, হ্যাঁ। মানে একটা গাছ বসিয়ে দিলে হতে বসিয়ে দিলে নিজেই বিশাল হয়ে যায়। বাহ। এই দেখুন এগুলো তো মাঝে মাঝে আমরা কেটে দিই, হুম, বছরে একবার করে কেটে দিলে আবার এইরকম কম্প্যাক্ট হয়ে যাবে। ঠিক। এই দেখুন ও নর্মাল, খুব সুন্দর গাছ এগুলো। এটা দেখুন। এই দেখছেন এই জিনিসটা এগুলো ভীষণ- বাড়ি ভীষণ বাড়ি ভালো লাগে। বাড়িতে সর্বত্র, উঠোনে সর্বত্র। যদি দুপাশে রাখা যায়। দুই পাশে যদি কেউ যদি বলেন যে আমি হুম, যে বাড়ির যে রাস্তাটা করেছি তার দুই পাশে একটু পাতলা পাতলা করে লাগিয়ে দিলেন, খুব সুন্দর লাগে বা দেখতে। কুপিয়া লাগালেন, আরো অন্যান্য আইটেম লাগালেন, ছোট বাহ। ছোট শর্ট হাইটেড প্ল্যান্টস। দারুণ। দেখুন এগুলো তো নানান টাইপের, এটা বলে গ্যালপোমিয়া ক্যাসোলিস, ঠিক এই গাছটা। এটা হ্যাঁ। দেখুন এখানে আচ্ছা, হচ্ছে অ্যাডেনিয়ামটা অ্যাডিনিয়াম। প্রচুর রেখেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা এই হচ্ছে চন্দ্রমল্লিকার মাদার। ও কাটিং করছেন দেখেন। হ্যাঁ এগুলো কালকেরে আমার এই আচ্ছা। দাঁতের সমস্যার জন্য কাটতে পারিনি। না না না, এগুলো- স্বাভাবিক ব্যাপার। এই যে কালকেরে এগুলো সব কাটতে শুরু করবো। বাহ, দেখুন এই চন্দ্রমল্লিকার মাদার এখান থেকে কাটিং করছেন নেমে যাবো। চন্দ্রমল্লিকা চাও কিন্তু আপনার এবারে পেয়ে কিন্তু যাবেন। এখানে ওপেন থাকবে, বৃষ্টি জল খাবে, এগুলো বৃষ্টি জল খেলে কিছু হয়ও না, না কিচ্ছু হবে না, সেটাই কারণ সেইভাবে প্রসেস করা আছে। ঠিক কথা। না না, স্বাভাবিক ব্যাপার। আপনার তো কাটিং তোলা নিয়ে কথা। এই দেখুন এই হচ্ছে সব, বাহ। এটা আমাদের আচ্ছা, এই অ্যাডিনিয়াম। অ্যাডেনিয়াম গুলো সব বড় বড় অ্যাডেনিয়াম তো? এগুলো বড় বাহ। রেডি গাছ, অনেকে তো একটু রেডি গাছ পছন্দ করে। হুম, আসুন। দেখুন এখানে রেডি অ্যাডেনিয়ামও কিন্তু আপনারা কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন একদম। আচ্ছা এটা পুরোনো দিনের আমাদের বগনভেলিয়া, হুম, কিছু নতুন এর ভেতরে ঢুকেও পড়েছে। আচ্ছা, মানে যেগুলো হচ্ছে রুটেড। হ্যাঁ এগুলো হচ্ছে একই জিনিস, হুম, ওগুলো কাটিংস থেকে এখন তৈরি হয়ে গেছে, ওগুলো হুম। এখানে যা দেখছেন সব কাটিংস থেকে তৈরি, ঠিক ঠিক কিছু আছে গ্রাফটেড, এগুলো হ্যাঁ। বাকি সব কাটিংস। সেই জন্য তো বাহ। দামটাও কমে গেছে। আগে ধরুন 800, 1000, 1500, 2000 করে গাছ কিনতে হচ্ছে, হুম, এখন 200, 250, 300, 400, 500 টাকার মধ্যে আমরা গাছ পাচ্ছি। যেটা আমাদের 100 টাকায় কিনতে হতো সেটা আমরা এখন 50 টাকায় পাচ্ছি। বেশ। তবে এই টপ করার জন্য একটু দামটা বেড়ে যায়। দেখুন, এটা হচ্ছে বগনভেলিয়া তো দেখালাম, এই গাছটা দত্তপ্রিয়া খুব এই ডিমান্ড। দত্তপ্রিয়া। প্রচুর মানুষ কিন্তু আমাকে ফোন করে বলেন এই দত্তপ্রিয়া গাছ কোথায় পাবো, যাত্রপা বলে। সময়ের জন্য পাওয়া যায়, এই তো দারুণ ভালো জিনিস। হ্যাঁ, এদের এই বিশেষ maintain করে কিছু না। মাসিমা কাকিমারা না এই গাছ বেশি খোঁজে, আমি জানি না হ্যাঁ। কেন। এর যাত্রপা। মেনটেন তো কিছু নেই আচ্ছা, এটাতে। এই যে লম্বা হয়ে গেছে, এই এত ফুল দেয়, কিন্তু গাছটি যদি আমি কাটি তখন ফুলটা বন্ধ হয়ে যায়। হুম, কিন্তু আমাদের একটু মায়া মমতা ছেড়ে ঠিক ঠিক, এগুলো কাটিং করলে তবে এরা কম্প্যাক্ট হতে পারবে, বুঝি হতে পারবে। একদমই তাই। আচ্ছা এই দেখুন এবার সব তো গোলাপ, এগুলো গোলাপের চারাও কিন্তু ওদিকে ready। বেল জুঁই সব মাদার প্ল্যান্টের, বাহ। সেগুলো এবার কিছুটা সমস্যা হচ্ছে এই গরমের জন্য। এগুলো সব বড় বড় গাছ, এই দেখুন এগুলো জবা। বাহ, এই দেখুন জবার আপনারা প্রচুর আচ্ছা আমার কালেকশন। সেলের যেসব গাছ তৈরি হচ্ছে হুম, সেই সব গোলাপের, এগুলো কাটিংস থেকে তৈরি। এটা কাটিংস, এটা আচ্ছা, এগুলো সব cuttings। কাটিং এর না? হ্যাঁ এগুলো কাটিংস থেকে, ওটা কাটিংস এর, ওটা ক্লাইম্বার। আচ্ছা আচ্ছা, এগুলো সব রেডি হচ্ছে। বাহ, এই যে চারা দেখুন। হ্যাঁ ওই যারা ক্লাইম্বার ঠিক। পছন্দ করেন তাদের ক্লাইম্বার, আমার ডেবি অ্যাকশন রেডি একটু গোলাপের গাছ দেখান না, যদি রেডি থাকে আপনার কাছে বড় গাছ। রেডি গাছটা আমরা ওখান থেকে দেবো, ওখানে আছে, বা আচ্ছা। কেউ যদি এখান থেকে নিতে, এই তো গাছ তো রেডি না, আমি হয়ে বলছি গেছে। এরকম গাছ হ্যাঁ। বড় গাছ বিক্রির হ্যাঁ জন্য হ্যাঁ তো? সেটাই এগুলো বলছি। দেবো তো, এগুলো তো 1000 থেকে 1200, 1500, 2000 টাকার মধ্যে আমরা এই গাছগুলো সব দিয়ে দিচ্ছি বাহ। সবাইকে, একদম রেডি গাছ। এই তো দেখুন না পিছনে কি সুন্দর ভাবে সব। আসুন এই দেখতে একটু দারুণ দেখতে দেখতে লাগছে। দেখতে ভেতর চলে যাই। এই গরমে যে হ্যাঁ। গোলাপ এত সুন্দর রেখেছেন আপনি, এই এটা দেখতে। বড় ব্যাপার। দেখুন এই যে এগুলো সব কিন্তু বড় গাছ বিক্রির জন্য কিন্তু রেডি এই আছে। দেখুন এগুলো সবই হচ্ছে
এই দেখুন এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু প্রত্যেকটি গাছ একদম ওয়েল গ্রোথের। হুম। আচ্ছা দাদা আসুন, এগুলো প্লাস্টিক পটে রাখা রয়েছে, এগুলো তো গ্রো ব্যাগে। গ্রো ব্যাগে। হ্যাঁ এই হ্যাঁ, এই যে যদি কেউ এই যে ছোট গাছ, এই হুম। ছোট গাছ তারা নিতে পারবেন। এই দেখুন এই বাহ, দেখুন এগুলো সবই হচ্ছে সব বড় গাছ। এগুলো এটা ঘেঁষের তৈরি গাছ। আগের সেই মাদার প্ল্যান্ট যেগুলো মাটি থেকে তুলেছিলাম, সেই হুম। গাছের গ্রোথ দেখুন। বাহ কি সুন্দর লাগছে। এগুলো কি ওয়াইল্ড ভ্যারাইটি নাকি? কোনটা? না না, না, ওইটা wild। ওয়াইল্ড পিছনেরটা, রাইট। ওইটা দেখুন গাছগুলো দেখুন, এই গাছগুলো রেডি গাছ একদম। এই যে একটু গরমটা একটু এ করলেই, আর বাকিটা হচ্ছে এত গরম, তবু তার মধ্যেখানে ওরা নিজেদের মতো করে ওই দেখুন কত, ধরুন সেই 15 বছর 20 বছরের দেখুন না, এই পুরনো গাছগুলো গাছ। মোটামুটি কতই দিচ্ছে নিমেবু? এগুলো ওই একই দামের মধ্যে থাকছে, 1500 1500। আচ্ছা, না, 1000 1500 টাকা, থেকে 1500 1500 টাকা অনেক রিজনেবল প্রাইস এত বড় গাছে। এ তো কম করে তা না হলো 5-7 বছরের গাছ। না, এগুলো 10 বছর, তাহলে 10 বছর, 8 বছর, 10 বছর, বাহ। 15 বছর। এই দেখুন এটা হচ্ছে কামিনী, এটা মানে অল টাইপ অফ প্ল্যান্টস। বাহ, এই ডান্সিং কামিনী মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদের এমনি না, এটা হচ্ছে নরমাল কামিনী। নরমাল কামিনী। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই দেখুন এগুলো টগরের নানান প্রজাতি। একটা হচ্ছে যেমন লিমোনিয়া, একটা খুব সুন্দর এভারগ্রিন, হুম। এটা এক্সোরা। এটা হচ্ছে লাগেস্টিমিয়া ইন্ডিকা, যেটা পুরুষ বলা হয়। ওটা কাঞ্চন। আচ্ছা, কাঞ্চনের কালারটা বলে দিন। হ্যাঁ, এটা হচ্ছে পার্পল কালার। পার্পল কালার। হ্যাঁ, আপনার কাছে হলুদ, সাদা এগুলো অ্যাভেলেবল? পাওয়া যাবে। সাদাটা তো রেয়ার, কিন্তু যাই হোক সবসময় না, সাদাটা সবসময় পাওয়া যায়। পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এই দেখুন সব জবা। এটা হচ্ছে ডোয়ার্ফ টাইপের আমাদের লাগেস্টিমিয়া, যেটা আমাদের পুরুষ বলা হয়। হুম। ওই দেখুন ওটা হচ্ছে আমাদের চাপার ভ্যারাইটি, যেটা হচ্ছে স্বর্ণ চাপা হাইব্রিডের। যে পিছনে দেখতে পাচ্ছি মাদারগুলো, ওই যে বড় বড় গাছ, হুম। কেউ যদি বড় গাছ নিতে চান, বড় গাছ। স্বর্ণ চাপা, রাইট। হলুদ রঙের যে ফুলটা হয়। আচ্ছা, ওই দিকটা বাহ, একটু হ্যাঁ, যাবো আসুন, একটু। চলুন দেখুন বন্ধুরা। এই আপনারা এই ভিডিওতে তা না হলো মোর দ্যান 100 প্লান্টস ইতিমধ্যে দেখে ফেলেছেন। উনি প্রথম থেকে ভিডিওতে দেখিয়ে যাচ্ছেন গাছ, একটি ভিডিওর মাধ্যমে প্রচুর গাছ কিন্তু আজকে আমরা দেখাচ্ছি। তবু ভিডিওটা তো এতটা সব দেখালো না। এই দেখুন এখানে একটুখানি যা দেখাই, এটা হচ্ছে যেমন আমাদের রুবি লঙ্ঘন, হুম। যেটা আর বাংলা বলে আঁশফল হাইব্রিডের। আচ্ছা। এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে লাল। এই যে এটা, বাহ। এটা হচ্ছে জামরুল, এই জামরুল সরি জাম, কালো জাম, যেটা হচ্ছে 10 টাকাতে কেজি। হুম। একটা সাদা জাম দেখিয়েছি, আর তারই হচ্ছে এটা কালো জাম, যেটা ছোট পাওয়া যায় সেটা নয়, এটা হচ্ছে হাইব্রিডের বড় টাইপের। আচ্ছা। আর এটা হচ্ছে জলপাই, বাহ। যেটা অলিভ। আচ্ছা। এই দেখুন এটা সব ফুলে ভর্তি। বাহ, জলপাই কি সুন্দর গাছ। এগুলো কিরকম দাম যেটা- রেখেছে নিমেবু? এগুলো 150 টাকা। 150 টাকা করে। আর না, সব 150 টাকা না। গাছের যেমন quality খুব এই সুন্দর। এই যে এই এটা জাম, এটা হচ্ছে 400 টাকা। রুবি লঙ্ঘন হচ্ছে এটা 500। এটা অ্যাভোকাডো হাইব্রিডের, এটা কিন্তু ফল এসেছিল। হ্যাঁ, অ্যাভোকাডো। হুম, অ্যাভোকাডো এটা- কিরকম দাম রেখেছেন? এটা হচ্ছে 500 টাকা করে। 500 টাকা। এটা খুব দামি ফল বন্ধুরা। অ্যাভোকাডো এগুলো কিন্তু সব Avocado। সব এই টবে বা মাটিতে ফল হবে, ছোট ছোট গাছ। আচ্ছা, এই অ্যাভোকাডোতে ফলন কেমন হয় মোটামুটি? হ্যাঁ, ভালো ফল, তো ফুলে ভর্তি হয়ে গেছিল, ফলও বাহ। দাঁড়িয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু এত ছোট গাছ তো হুম। একটু জায়গা বড় দরকার। ঠিক। এই যেমন এটা চেরি, চেরির এখানে ফলটা, এই যেমন ফল, এই- বাহ, খুব সুন্দর গাছ। গাছের কোয়ালিটি খুব সুন্দর। এই চেরি, এখানে চেরি ফল সমেত চেরি রয়েছে। এই এই চেরি, বাহ। আবার এর আরো দুটো ভ্যারাইটি চেরি রয়েছে। বাহ। আচ্ছা, এটা হচ্ছে পেয়ারা ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, যেটা হচ্ছে বড় পেয়ারা, যেমন আমাদের থাই 7, ভিয়েনার, গোল্ডেন 8। আচ্ছা নিমেউ, এই হ্যাঁ। যে বনসাই গুলো, হ্যাঁ, আচ্ছা, এইগুলো আপনার মোটামুটি কিরকম দাম রেখে? অনেকে এইগুলো তো খোঁজে, বিশাল, কিন্তু এগুলো অনেকে বড় খোঁজে। বড় রেডি বনসাই তো। হুম। এগুলো 30 থেকে 40, 50, 60 এর মধ্যে এগুলো আচ্ছা আচ্ছা। রান করছে। ছোট সেটাই। বনসাই তো নেই। পাকুড়ের ছোট গাছ। বনসাই হয় আপনার কাছে আছে? হ্যাঁ, এই তো পাকুড়, এই তো গাছ, এই বড় তো গাছ। পাকুড় গাছ এই আছে, বড়। পাকুড়, এই অশ্বত্থ, এটা বট, ওটা হচ্ছে লাকুড়, এটা হচ্ছে আমার শিমুল গাছ, এটা যোগীডুমুর, এটা হচ্ছে গোকর্ণ বট। এর ছোট গাছ আছে। গোকর্ণ বট। বাহ, হুম। এইসব গাছ যদি বট। মানুষটা খোঁজে, হ্যাঁ, নিয়ে গিয়ে তৈরি করতে পারে। ছোট গাছ পেতে পারবেন। বাহ। আর এই বড় গাছ তো বিক্রির জন্য নাকি? হ্যাঁ, এগুলো কেউ যদি নিতে চান, এক ভদ্রলোক তো তিনি বলে আমার এই গাছটা পছন্দ, হুম। তো আমার হোক না 60,000 টাকা দাম, বাহ। আমি 60,000 টাকা দিয়ে নিয়ে যাবো। আজকে তার আমার কাছে টাকা পয়সা নিয়ে আসেনি, তো আমি একটু দেখেছি তাহলে এইটা। উনি হয়তো বনসাই আর্টিস্ট, এরকম হতে পারে। জানি না, উনি এসে ওনার সার্টিফিকেট ছিলেন এসে। আচ্ছা আচ্ছা। এই দেখুন, এতে এই হচ্ছে আমাদের বনসাই, নানান প্রজাতি, নানান টাইপের। আরো এটা হচ্ছে ডে লিলি, ওটা এরিকা পাম।
এইভাবে একটা একটা করে যদি আমরা প্রচুর প্রচুর গাছ, তাহলে আমরা একটা দিন রাত হয়ে যাবে। এই এই যে ভিডিওটা করতে অন্তত 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে। একদম একদম, না না সম্ভব না বন্ধুরা। আমরা প্রচুর ওদিকে গাছ যেমন দেখালাম। সেই আমাদের এটা একটু যাই ওদিকে, তো এখন আমরা পুরোটা ঢুকতে পারিনি। একদমই এসকেন রোজ এন্ড হর্টিকালচারাল ফার্মের এই যে ভিডিওটা দেখছেন, প্রচুর গাছ এই কিন্তু দেখুন, দেখানো হয়েছে। এটা হচ্ছে গোয়াভা, এটা হচ্ছে ভিয়েনার। আচ্ছা, এইটা কি পেয়ারা। এই 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 গাছটা হ্যাঁ, এটা ভিয়েনার পেয়ারা। ভিয়েনার গোয়াভা। পেয়ারা। বাহ, এটা অনেক পুরনো ভ্যারাইটি। ভিয়েনার পেয়ারা হচ্ছে সবথেকে ভালো। আচ্ছা, অনেক যেমন পুরনো ভ্যারাইটি। টেস্টি, বাহ। যেমন মুসাম্বি। আচ্ছা, এই গাছের ইতিহাসটা হচ্ছে, গাছটাকে আমি তুলে দিতে চাইছিলাম এই গাছটা। তো, হ্যাঁ, হুম। কিন্তু উনি আর উঠতে চাইছেন না, সেই জন্য উনি নিজেই আবার গাছের ডালে ভরে গেছেন, সেই জন্য আর ওকে আর সরালাম না। আচ্ছা, তো আবার থেকে যাচ্ছেন উনি। যেমন ওদিকে অরিজিনাল তেজপাতা। হুম, এই তো দেখা তেজপাতা যাচ্ছে। কিন্তু সবসময় মার্কেটে পাই আমরা নকল, হুম হুম, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল তেজপাতা। বাহ। একটা তেজপাতা চায়ে বা যে কোনো জায়গাতে হুম আপনি আপনার সর্দি বা কাশি যেটা বলছিলেন, হুম হুম, এই হচ্ছে এদের উপাদান। এই গন্ধটা শুকেই বোঝা যাবে না? বাহ, দারুণ কিন্তু এই গন্ধটা সত্যি খুব সুন্দর বন্ধুরা, দেখুন। এই দেখুন, এই হচ্ছে অরিজিনাল তেজপাতা। বাহ। আচ্ছা, এদিকে আমি আরেকটু দাদাকে যাব আবার হ্যাঁ। একটু এগুলো পদ্মটা আমি যেহেতু করছি না, আমার একটু নার্সারি। এটা বার্ড অফ প্যারাডাইস। এই যে বার্ড অফ হ্যাঁ, এটা প্যারাডাইস। বার্ড অফ প্যারাডাইস। পান্থপাদক অনেকে বলে নাকি না, এটা? এটা পান্থপাদক না, এটা অনলি বার্ড অফ প্যারাডাইস। পান্থপাদক তো বড় গাছ হয় আমাদের, অনেকটা মোটামুটি রকম দেখতে। হ্যাঁ, পাতাটা খানিকটা এই দেখুন, এমনি নট। এটা হাউস ইনডোর বনসাই যদি কেউ চান, ফাইকাসের ভ্যারাইটি, অল্প বাহ। দামের ভিতরে তারা এইগুলো। এই যেমন এটা অল স্পাইস প্ল্যান্টেড। আচ্ছা, এটা হচ্ছে গোলমরিচ, যেটা ব্ল্যাক পেপার। এটা কি কেরালিয়ান নাকি? এটা আমাদের এখানে এখন তো হাইব্রিডের চলছে, তা এখন নরমালি কেরালা বা এতে ত্রিপুরা। নিমাইবু, আছে। এই যে কাঠচাপাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ, এই প্লুমেরিয়ার অনেক প্রজাতি। হ্যাঁ এটা এইটা যেমন খুব কমন সাদা গাছ। বা ইয়েলো বা একটু ব্লেন্ডেড কালার, রেড বা আদার কালার। বাহ, পুংলি আপনার কাছে অ্যাভেলেবেল তো? হ্যাঁ, পাওয়া যাবে। খুব সুন্দর। এই দেখুন, নারকেলের প্রজাতি এই যে পিছনে রাখা রয়েছে। দেখুন, এইগুলো সব নারকেল, এগুলো সব হাইব্রিডের। যেমন আমাদের গঙ্গাবর্ধন, তারপরে ভিয়েনার, কেলোরিয়ান হাইব্রিড, আরো কিছু ভ্যারাইটি। প্রচুর হ্যাঁ, প্রচুর। এটা হচ্ছে যেমন আমাদের গোয়াভা, এটা হচ্ছে সবেদার ভ্যারাইটি, ওটা থাই ভ্যারাইটির আম, এটা একটা চেরি ভ্যারাইটি। নিমাইবু, এই যে আপনার যে চারাগুলো আছে না, হ্যাঁ এই চারাগুলো রথের মেলায় বিক্রি হয় আমাদের ওখানে, নিয়ে আসে সব বাইরে থেকে। সেম এই জিনিসগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয়। না, এগুলো আপনি দেখুন যে দাম বলছেন না, তার তিন ডবল দামে বিক্রি হচ্ছে। 50 টাকা করে আমাদের এটা এখন দাম হয়ে যাচ্ছে। এইটাই তো বলছি, 50 করে নিচ্ছেন তো। ওইগুলো আমাদের ওখানে একটু এখন ছোট ছোট গাছ, এগুলোর দামটা কমে গেছে। এগুলো পুরনো গাছের জন্য আমরা 100 টাকা থেকে 150 টাকার মধ্যে রাখছি। আবার 100 টাকাও এখন আবার কেউ যদি বলে যে আমি 1000 নেবো, 2000 নেবো, 5000, তখন আবার অনেক দাম কমে আসছে। সেটা তো হোলসেলার। ঠিক ঠিক ঠিক, স্বাভাবিক ব্যাপার। আর এই দেখুন, এই যেমন এটা হচ্ছে আমাদের দেখুন, রাবারেরও প্রচুর ভ্যারাইটি। রাবারের প্রচুর ভ্যারাইটি, আগেও দেখিয়েছি, এখনো একবার দেখিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন এই যে এটা রাবারের ভ্যারাইটি। আর বাহ। এটা হচ্ছে আমাদের রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ গাছ, ঠিক। এই যে এই সময় অলিভ গোত্রের গাছ, তো এই সময় সব ফুলে ভরে যায়। খুব সুন্দর। আর একটা বড় গাছ ছিল এরকম টবে, তিনি রামকৃষ্ণ মিশন তিনি নিয়ে চলে গেলেন। তো যেহেতু আমার মহারাজ। রামকৃষ্ণ মিশন, হ্যাঁ মহারাজ, আর মহারাজ ওর জন্য পে করতে হবে না। দেখুন দেখুন, শুধু বাতাবি, অবস্থা দেখুন শুধু। বাতাবি। বাহ, এসব মানে এগুলো তো মাদার প্ল্যান্ট, এগুলো সব মাদার প্ল্যান্ট, এসব চারা অ্যাভেলেবেল আপনার সব কাছে? অ্যাভেলেবল। বাহ, এই যেমন সুন্দর। স্পাইস প্ল্যান্ট, এটা হচ্ছে রামভুটান। আচ্ছা, যে রামভুটান স্পাইস প্ল্যান্ট বা হাইব্রিড কাঁঠাল, হুম, মানে টোটাল ফলের আইটেম, মানে ফ্রুট প্ল্যান্টস সবটাই অ্যাভেলেবেল, একদম একদমই তাই। যাই হোক, আজকে অনেক গাছ দেখানো হলো নিমাইবাবু। একটু আঙুর গাছ কি এখানে পাওয়া যাবে? হ্যাঁ, অ্যাভেলেবেল? একটু এই যে, যদি দেখিয়ে দেন দেখুন, আমাদের। এটা হচ্ছে আঙ্গুর। বাহ, এটা হচ্ছে এটা কোন প্রজাতির আঙুর নিমাইবাবু? এইটা হচ্ছে আমার একটা নরমাল ভ্যারাইটি, যেটা আমাদের গ্রাফটিং থেকে গাছটা মরে গেছে। আচ্ছা, আর রেয়ার আইটেম হচ্ছে আমাস্টিয়া নোবলেসি। সেটা ওখানে এইটা, এই দেখুন, আগে আমাস্টিয়া ফুল দেখেছেন, এইটা না? হ্যাঁ, এটা হচ্ছে 3টে গাছ রেডি আছে, আচ্ছা আচ্ছা, একটা ছোট রয়েছে, আর এই হচ্ছে বড় গাছ, বাহ। এটা হচ্ছে আমাস্টিয়া। দেখুন, এটা মাদার প্ল্যান্ট, এটা চারাটা দেখুন, সিডলিংটা দেখতে পাচ্ছেন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের সাদা জাম দেখাচ্ছিলাম। সাদা জাম, ঠিক। এটা সাদা। বাহ, কালো জাম, এটা হচ্ছে সাদা জাম। এগুলো কিন্তু সব
অ্যাভেলেবেল আছে চারা। প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবল। আচ্ছা নিমেবাবু, আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দিন। আচ্ছা, আমার টেলিফোন নম্বর 9830321126। আমার নাম নিমাই মুখার্জি। এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম। এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম, এটা হচ্ছে জায়গাটা শিখরপুর, রাজারহাট এরিয়া, এটা উত্তর 24 পরগনা। ঠিক, এই গাছটা একটু লাস্ট একবার দেখিয়ে দিন। এই আচ্ছা, গাছটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা ওই দিকটা যদি গাছ নিয়ে যাই সেটা আর একটু কিছু ভালো পরিবেশের গাছটা দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা। এইটা পাতাটা হয় যত রৌদ্র থাকবে গাছের পাতাটা ভেলভেট কালার হয়ে যায়, রেড কালার, আর সঙ্গে পিঙ্ক কালারের ফুল হয়। সারা বছর ফুল প্রায় ফুল ফুটতে থাকে। কি অপূর্ব দেখতে লাগে গাছটা, ভীষণ। এইগুলো আমরা যদি বনসাই হিসেবে রাখতে চাই হুম হুম, এটা কিন্তু খুব ভালো থাকে। বাহ। যাই হোক নিমেবাবু, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ হয়ে গেল। আর আপনি ছোট্ট করে বলে দিন যে আপনার ফার্মে আসতে, আমরা প্রথমে বলেছি শিখরপুরে কিভাবে আসবে আপনার ফার্মে। আচ্ছা, আমার ফার্মে আসতে গেলে এটা যদি কেউ বাসে আসেন, তিনি আমাদের আইরিটোলা থেকে একটি বাস চলে আসছে, সেটি আমাদের শোভাবাজার, উল্টোডাঙ্গা, ভিআইপি হয়ে, বাগুইআটি হয়ে, রাজারহাট, লাউহাটি, শিখরপুর, একদম। এটা 211B একটি বাস আছে। আর একটা হচ্ছে পোলেরহাট শ্যামবাজার, যেটা আরজিগড়ের উল্টো দিক থেকে মানে খালপাড় থেকে ছেড়ে আসছে, ওটা হচ্ছে পোলেরহাট শ্যামবাজার বাস। আমাদের শিখরপুরের স্টপেজ দিয়ে আরও 3 কিলোমিটার চলে যায়। সবাইকে নামতে অনুরোধ করব আমার শিখরপুর স্টপেজে নেমে আমার ফার্মে, একদম স্টপেজের কাছেই আমার ফার্ম। আরেকটা যেটা বাস স্ট্যান্ড থেকে যারা নেমে আসবেন, যেটা আমাদের 211B বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে 2-3 মিনিট লাগে আমার ফার্মে এসে পৌঁছতে। এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এসে কিন্তু অবশ্যই বোর্ডটা দেখে নেবেন, স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, আর রিচার্জ সব থেকে ভালো হচ্ছে গুগল ম্যাপ অনুসরণ করা। একদম ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, গুগল ম্যাপ নিয়ে নেবেন আপনারা। যাই হোক, সবাই ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে। এসকেএন রোজ এন্ড হর্টিকালচার আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড ফার্ম। জেনুইন প্রাইসে জেনুইন গাছ নিতে গেলে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে। সবাই ভালো থাকুন, নিউইয়র্কে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেওয়ার জন্য। দেখা হবে নতুন এপিসোডে। নমস্কার। নমস্কার।